যেমন মনে এই যে এই জায়গাগুলা, এই যে উরুর এই জায়গা, তারপরে এই যে চোখের এই পাশ দিয়ে এইটুকু জায়গাতে তোমরা ওই যে কপির যেরকম ফুলকপি পাওয়া যায় না, এরকম ছোট ছোট দানা দানা পাবা। আরে লেখার কিছু নেই, এগুলো তোরা পোলট্রি ভ্যালোলজিতে হাজার হাজার পড়বি তোরা, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবি। আমার বন্ধু সুব্রত ঘোষ আছে, ও মনে হয় মেট্রিক পর্যন্ত পড়ছে কিনা সন্দেহ। ও হলো পুরা তালারা বাদুম সেরা ডাক্তার। হ্যাঁ, ভালো ডাক্তার হওয়ার জন্য বেশি কিছু লাগে না, ভালো ডাক্তার হওয়ার জন্য প্র্যাকটিস লাগে। যে কোনো লেভেলের মানুষই ভালো ডাক্তার হতে পারে, বিশেষ করে যদি এই লাইনের হয়। হিউম্যানের ক্ষেত্রে টাফ, কিন্তু এই ক্ষেত্রে খালি প্র্যাকটিস করা লাগে। এটা নিয়ে আমারই কিছু জানতে হয় না, জ্ঞানও লাগে না। আচ্ছা, যদি এখন পায়খানা করে দেয় আমি ক্লাস নেবো কিভাবে? আচ্ছা, তারপরে যে দ্বিতীয় জিনিস দেখবা, যদি অ্যাভিনেল ফেলে হয়, এই যে শ্যাঙ্কটা আছে না, এই শ্যাঙ্ক, এই যে এইটুকু জায়গা একদম এরকম রো রো দেখতে পারবে, যেমন পিসিআর ব্যান্ড হয় না, এরকম এরকম পিসিআর একদম না লাল এরকম ব্ল্যাক কালার না, মানে বলতেছি যে যদি এরকম ব্যান্ড 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 আকারে তোমার হেমোরেজ পাবা, এই শ্যাঙ্কটাতে হেমোরেজ পাবা। যদি মনে করো কথা কথা ব্যাকটেরিয়াল ডিজিজ যদিও ইনফেকশাস করাই যা হয়, সেক্ষেত্রে দেখবা এই মাথাটা এরকম ফুলা আছে, নীলা হয়ে গেছে, আর মুখ দিয়ে দেখবে সর্দির মতো করতেছে। এখানে চাপ দিলে নাক মুখ দিয়ে সর্দি বের হবে। শ্যাঙ্কিটটা কোন রোগ বলে? অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তারপরে শোনো, আমি কয়েক লাখ এটা নিয়ে আছে, পোস্টমর্টেম প্যাথোগনোমনিক লিশন আছে, এগুলা বলে শেষ করা যাবে না, যে কয়টা খুব দ্রুত হয়। এটা জাস্ট আমাদের মজা, একটা ক্লাসটাকে জাস্ট একটু মজা করা, বা এটা দিয়ে তোমরা পরে ঠিক করে খাও এগুলা। এরপরে এই যে ব্রেস্ট মাসেল যেটা আছে এইটুকু তোমরা খেয়াল করবো যে এটার গঠন কেমন। যদি দেখো যে খুব ক্যাকেটিক, তার মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। তারপরে যদি ইনফেকশাস বাসাল ডিজিজ হয়, অনেক ক্ষেত্রে দেখবা এই জায়গাটা এরকম ফুলে আছে এবং এই জায়গাতে ছিদ্রভাগ করে ফেলছে। কারণ কি, যেহেতু বাচ্চা পেইন করে, ওই মুরগি অ্যালাউ করে আরেকটা মুরগিকে ওখানে ঠোকরাতে, নিজেও ঠোকরায়, অন্য মুরগিকেও ঠোকরায়, সব মুরগি ঠোকরায় ঠোকরা আর এই জায়গাটা একদম ছেড়ে ফেলে, নাড়ি ভুড়ি সব বার করে ফেলে। তো এগুলো হলো কমন, আরো অনেক কিছু আছে। তারপরে যেমন হাঁসের ক্ষেত্রে প্রোট্রুশন অফ পেনিস পাবা যদি ডার্ক প্লেগ হয়, হ্যাঁ, প্রোট্রুশন বা প্রলাপ যেটা বলে এটা পাবা। তো এই আচ্ছা শোনো, আরেকটা কথা বলি, ও তো ব্লাড কালেকশন করলো তোমরা জানো। তারপরে বলে রাখি যে এই যে এখান থেকে যে দেয় না, এই দুই হাড়ের মধ্যে দিয়ে যে দেয়, সরাসরি যদি ভেইনের উপর দেয় তাহলে কিন্তু নিয়ে আসো, সময় নাই কেন জানি এগুলো একটা কাজ ছিল। সুন্দর একটা মুরগি বা একটা ফিগার। তা আমাদের হাবিবুর রহমান স্যার শেখাইছিলেন, স্যার এখান থেকেও কাটে শেখায়, এখান থেকেও নিয়ে আসছে, যে কোনো একটা জায়গা থেকে কাটলেই চলবে, কাটতেছে না। তো আমরা এই জায়গা থেকে কাটি। কুরকুরে মানে মিটের মাঝখানে স্যার একটা কথা বলতে খাইতে খুব শোনো, যেহেতু আমাদের টার্গেট খাওয়া আছে, এমনভাবে কাটতে হবে যেন খাওয়া যায়। এটা যারা পোস্টমর্টম করে মানে ফিল্ডে, ওরা তো মরিমান কন্ডিশনে মুরগি করে না, খাওয়ার জন্য তার করে না, যার ফলে মনে করে ম্যাক্সিমাম 1.5 মিনিট 2 মিনিট ফটাফট করে। ইভেন অনেকে আছে 1 মিনিটের মধ্যে কেটে ফেলবে, 1 মিনিটে তোকে সিদ্ধান্ত দিয়ে দেবে, মানে টেম্পোরারি বা টেন্টেটিভ ডায়াগনোসিস করে ফেলবে। পরে তো অনেক হিসাব বিকাশ আছে। আচ্ছা, এরকম যখন হলো তখন আমরা এই যে আছে না, এই জায়গাটা এরকম এরকম। তো কি হলো তোরা সহ্য করতে পারো না? আচ্ছা, পরে পরিষ্কার। সেটা এই যে এরকম করলাম, এটা একটা জিনিস হলো কি, দেখো এই যে হাড়টা দেখতে পাচ্ছ না, চকচকা না সাদা। আচ্ছা, যদি এটা দেখতে যে আর মাথাটা গুঁড়া গুঁড়া খেয়ে বার হয়ে আসছে, লাল লাল গুঁড়া গুঁড়া, তাহলে বুঝবা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ছিল, ক্যালসিয়াম বা ফসফরাস।
না, এই দেখো সাদা বার হয়ে আসছে না, সাদা ভেজে। সাদা না? যদি এটা কম মানে ওর প্রবলেম থাকতো মেটাবলিজম বা মেটাবলিক ডিসঅর্ডার থাকতো বা ক্যালসিয়াম ডিজেনারেশন থাকতো মানে ডিমেট্রিয়াস সিনড্রোম থাকতো, তাহলে এই মাথাটা দেখতে খড়খড়া ভেঙ্গা বার হয়ে আসতো, ভেঙ্গা বার হয়ে আসতো। তা হয়নি, তার মানে মোটামুটি ভালো ভালোই আছে। খাওয়াইছে। আচ্ছা, যদি ইনফেকশাস বার্সাল ডিজিজ থাকতো তাহলে আমরা এই জায়গাটা খুব খেয়াল করি। এই যে মাসেলটা আছে এইটুকু মাসেলের মধ্যে এই দিক থেকে শুরু করে এই ব্রেস্ট মাসেল, এই থাই মাসেল, এখানে পেটিক্যাল হেমোরেজ আছে কিনা আমরা খেয়াল করি। দানা 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 প্রচুর ব্লাড আছে। এই যে আসলে একটা দাগ পাচ্ছ না, এটা তো এমনি মাসেলের উপর দাগ। কেমনে দেখায়? ধরো এই যে একটা দাগ, এই যে এরকম দাগ আছে না, এটা এমনি দাগ, এরকম দাগ পুরাটা জুড়ে থাক, দেখলেই বুঝবা। আচ্ছা, এটা হলো ইনফেকশাস বার্সাল ডিজিজের ক্ষেত্রে। যেহেতু খাবো অতএব আরে বারবার খাইতে চালক নাই তো, আচ্ছা, বারবার শোনো, তোমরা যারা এই দিকে আছে তোমরা দেখতে পারো ভালো মতো। এই যে দেখো, এই দেখলে কিন্তু আছে না ইয়ার স্যাক, দেখতে পারবো না তোমরা, দাঁড়া, এইটা আছে না, এটা হলো পার্ট অফ ইয়ার স্যাক। এই যে ইয়ার স্যাক এই যে ভিতরে। দেখতে পাচ্ছ, জি স্যার। এরকম করে টানলে এই যে ইয়ার স্যাকের এগুলো পোর্শন, এই যে ইয়ার স্যাক দেখতে পাচ্ছ, এই যে এই যে ইয়ার স্যাক, এটা চিকেন থাকতো ইয়েলোই ছিল, এক্সিডেন্ট সেখানে, তা আমাদের নাই আলহামদুলিল্লাহ। এখন আমরা নেক্সট দেখতে দেখি তো। ইয়ার স্যাক, এই যে ইয়ার স্যাক কাটলাম, দেখছো অনেক বলছি। আচ্ছা, লিভারটা তোমরা অবশ্যই খেয়াল করতে হবে, লিভারটা। আচ্ছা, লিভারটা একটু আলাদা করি। আচ্ছা, এটা একজন ধরো তো। হ্যাঁ, লিভারটা হলো প্রবলেম কোথায়, যদি খেতে চাও অথবা নাও খেতে চাও, এই যে এই পিত্তথলি যেটা আছে এটা দিলে মনে করো তোমার ইয়া হয়ে যাবে, মানে এক করে খেতে হয়ে যাবে। হ্যাঁ, ওটা খাওয়া যাবে না, এই জন্য প্রবলেম। এটা কি টিউমার নাকি? এটা টিউমার না স্যার, স্প্লিন। না স্যার, স্প্লিন। এটা স্যার তো আমি প্রায় স্প্লিন। তাই তো বলি। এটা যদি ইনফেকশাস বার্সাল অথবা এরকম কোনো ডিজিজ হতো যেটা ইমিউনোলজিক্যালের কিছুর সাথে জড়িত, তাহলে দেখতে এটা এত করে ফ্লপি থাকতো, ভিতরে তোমাদের মানে সাদা সাদা ফোকাল নেক্রোসিস পেতা, অনেক কিছু পেতাম। অতএব এটা ভালো আছে, খুব ভালো গঠনের, স্বাভাবিক কালারের, স্বাভাবিক গঠনের, স্বাভাবিক সাইজের। ওটা ভালো দেখে মুরগি নিয়ে কি? স্যার মুরগি ভালো মুরগি আনছে। হ্যাঁ, ভালো মুরগি তো আছে। ভালো। আচ্ছা, সেটা কেন যে চশমা নিয়ে আসি না এই সময়। আচ্ছা, তোমাদের দেখায় একটা জিনিস, সেটা হলো এই যে আছে, এটা হলো হার্ট। এটা হচ্ছে পেরিকার্ডিয়াম ছিল, উপরের যে স্যাকটা এটা খুলে গেছে ভিতরে। তো যদি এটা হাইড্রোপেরিকার্ডিয়াম হেপাটাইটিস সিনড্রোম অথবা যাকে বলে এখন ইনক্লুশন বডি হেপাটাইটিস, তাহলে দেখতে সেটা এত বড় একটা লিচু আকৃতির। লিচু দেখছো না, টিপিক্যাল শেপ যেটা লিচু, এরকম তিন কোণা হয়ে চলে আসছে, বড় হয়ে যেত শেপটা, লিচি শেপ ইয়ে হতো ইনক্লুশন বডি হেপাটাইটিসের। দ্বিতীয় জিনিস হলো যদি জেনারেলাইজড ইনফেকশন হয়ে যেত এতক্ষণে, তাহলে এই যে হার্টের যে এই যে ফ্যাটটা, সাদা ফ্যাট, এই সাদা ফ্যাট এত চকচকা দেখানো, এই সাদা ফ্যাটের উপর দিয়ে প্রচুর ফোটা 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 হেমোরেজ পেতাম, জেনারেলাইজ যে কোনো ইনফেকশনের। হ্যাঁ, রোগ বেসিসেরা এই যে আছে এটা। আর যদি পাস্তুলালা ভালটাসিরা হতো তাহলে এই যে এটার মাথাটা আছে না, এখানে এই যে টিপ অফ হার্ট যেটা আছে এখানে তোমরা কেজিএস মাছ দেবা, হলুদ এই যে এরকম একটা কেজিএস মাছ, এই জায়গাতে এরকম একটা থোকলা ধরে থাকতো। আর যদি ইনফেকশন বডি হেপাটাইটিস থাকতো তাহলে এই জায়গাটা এতখানি সোলেন থাকতো। কারণ কি, হার্ট ফুলে, লিভারটা ফুলে এত বড় হয়ে গেছে, এই জায়গাটা এরকম সোলেন থাকতো, তার মানে এটার ওই ধরনের প্রবলেম নাই। আচ্ছা, আচ্ছা, ক্রপ টপ সব আসতেছে তো। ময়লা বের হোক, না, এটা কাটলে বেরোবে। ধুয়ে দেবে। আর এটা হলো ভালো খাবার,
এইদিকে না হলেই হলো। ওহো, কালকে তো বলা হয়নি। এই যে কিডনি দেখতেছো না, কিডনিটা স্বাভাবিক, এটা কিডনি। হ্যাঁ, যদি এটা ইনফেকশন, এটা ওর মানে অ্যাট্রোফাইড টেস্টিকল টাইপ কিছু একটা। স্যার ওই সাদা সাদা হ্যাঁ, এই যেটা মানে এত আর এত স্টেরাইল, এরকম কিছু অর্গান ডেভেলপ হয় না এদের। কিডনি কোনটা? এই যে কিডনি, এই ওই যে কালো কালো গুলো কি কালো, এটা কি কালো? সরি স্যার লাল লাল এই যে এটা হলো কিডনি, এই যে কিডনি, এই যে কিডনি। যদি এটা ইনফেকশাস ভার্সাল ডিজিজ হতো না, তাহলে এই পোর্শনটা তোমার জাস্ট এটাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম কিডনিগুলো সব ফুলে ফুলে থাকতো, ভিতর দিয়ে নেফ্রন যে যাতায়াত করে না, একদম এরকম করে দেখা যেত, মানে এরকম করে দেখা যাচ্ছে যে নেফ্রন গেছে বা ব্লাড ভেসেল গেছে, দেখাই যেত এই জায়গাটা। অনেক এটা স্বাভাবিক গোছের কিডনি আছে। এই দুটা এগুলো হলো মনে করো যে টেস্টিকল মানে হলো আর মডিফাইড জেনেটিক অর্গান, কারণ সে তো মানে স্টেরাইল। আচ্ছা আচ্ছা, ওরা তো বসে আছে, আমরা শিখি। কি পড়া? আরে কি অসুবিধা? আচ্ছা, যদি প্রভেন্ট্রিকুলাস হয়, প্রভেন্ট্রিকুলাসের এই যদি নিউক্যাসল ডিজিজ হতো, তাহলে প্রভেন্ট্রিকুলাসের এই গায়ে তোমরা বাটন আলসার, মানে প্রত্যেকটা এই যে দানা দানা দেখতে পাচ্ছ না উপরে, এটা কিন্তু নর্মাল, এই যে দানা দানা ভাব একটা জিভাতে যেরকম থাকে না, এরকম প্রত্যেকটা দানার উপরে দেখতা ঘায়ের মতো হয়ে আছে, লাল 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 হয়ে হয়েছে। এটা হলো নিউক্যাসেলের ক্ষেত্রে। আর যদি গিজার্ড এবং প্রভেন্ট্রিকুলাসের জাংশনে থাকতো, তাহলে সেটা ইনফেকশাস ভার্সাল ডিজিজ। এরপরে যেটা আছে, আমার বেতন দ্বিগুণ দেবে। যদি বডি অফ দ্য প্রভেন্ট্রিকুলাস হয় তাহলে নিউক্যাসল, আর যদি জাংশনে হয় গিজার্ড এবং তাহলে সেটা ভার্সাল। আচ্ছা, এটা হলো তোমরা জানো যেটা হলো প্যানক্রিয়াস আর এটা হলো ডুওডেনাম। যদি এই ডুওডেনাম অনেক ক্ষেত্রে আমরা এরকম করে কেটে দেখি যে এর কনসিস্টেন্সি কেমন। যদি এটা পুরো ফ্লাফি থাকে, ভিতরে লাল লাল হেমোরেজ হয়ে থাকে, তাহলে বুঝবা এটা ইনফেকশাস ভার্সাল ডিজিজের একটা লক্ষণ। আর যদি পুরো ইন্টেস্টাইন জুড়ে একটা ইয়ে থাকে, হেমোরেজ থাকে, তাহলে বুঝবা এটা কোনো হেমোরেজিক হেমোরেজিক ইকোলাই দিয়ে ইনফেকশন হতেও পারে। তো এটা ডিস্ট্যান্ডার্ড না, আর এরকম ক্লিয়ার, তার মানে এখানে কোনো ইনফেকশন নাই। ঠিক আছে, এরপরে তোমরা তো একের পর এক ধরে ধরে যেতেই পারো ব্যাকাস ডায়াবেটিসগুলো বেশি। তা আমাদের টার্গেট যেটা, সেটা হলো এটা হলো সিকাম, এটা একটা সিকাম, দুটা মিলে একটা হলো সিকা। এই এটা হলো ইলিয়াম, ইলিয়াম আসে সিকামের সাথে, এটা সিকাম। আর এটা হলো তার লাস্ট যে পোর্শন, এটা রেকটাম বলতে পারো, অনার কোলোনার রেকটাম আলাদা করে দিই, কোলোরেকটাম। তো তোমাদের দেখে মনে হচ্ছে এই দুই জায়গায় মনে হয় এমনি ফুলে গেছে, আসলে তারা এই দুটাকে বলা হলো সিকাল টনসিল। এই সিকাল টনসিল তোমরা এরকম করে কাটবা, যদি দেখো দেখো কত ক্লিয়ার, এই জায়গাতে খুব সুন্দর দানা 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 থাকে, এটা হলো সিকাল টনসিল। আমাদের যেরকম এখানে টনসিল আছে না, ওরও এরকম। যদি এখানে বাটন আলসার পেতা, তাহলে এটা প্যাথোজেনিক লিশন ফর নিউক্যাসল ডিজিজ, কিন্তু নাই এখানে কেমন থাকবে? বাটন আলসার বলে। প্রত্যেকটা যে দানা দানা থাকে না, তার মাথাগুলা থেতলানো থেতলানো, বাটন আলসার বলে এটাকে, বাটন আলসার। আলসার 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 হ্যাঁ, আচ্ছা, আলসার আলসার কি বলে আলসার। এই এগুলো একটু বার করে বার করে দাও তো এগুলো। হোয়াটসঅ্যাপ কই, হোয়াটসঅ্যাপ আনি নি? আচ্ছা চলো, এই যে আমরা এখন বার্সা কাটতেছি, এর বার্সা, এই যে এটা হলো বার্সা। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ থাকলে এটা ধরে কেটে ফেললে ভালো হতো। হ্যাঁ, অনেকে এই এই যে আমাদের যে পিচি পোলা বান দেখো না, ওই যে মুরগি কাটে, ওরা দেখবা উল্টা দিক দিয়ে বার্সা বার করে কেটে ফেলে দেয়। হোয়াটসঅ্যাপ থাকলে খুব ভালো হতো, আমরা কেটে ফেলতে পারতাম। দেখো বার্সাটা হওয়ার কথা, যদি এটাতে কি বলবো, আচ্ছা 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 আচ্ছা, লিভার দেন, আমি এটা রাখতাম। শোনো, এটা একটা ব্লাডের মতো অর্গান, এটা খুব ছোট, তার মানে আর কোনো ইনফেকশন নাই। যদি এটা ইনফেকশন ভার্সাল ডিজিজ হতো, এত বড় হয়ে থাকতো, ভিতরে হেমোরেজ থাকতো, কেজিএস মাস থাকতো, খুবই খারাপ অবস্থা থাকতো।
হেমোরেজ দিয়ে ভরা থাকতো, তো তা নাই, তার মানে এটা খুব ভালো। আচ্ছা, অনেক কিছু বাদ যাচ্ছে, কারণ আসলে দেখানো যায় না। এটা কি এটা কি এতক্ষণ দেখা লাগে গাধা? লাঞ্চ যেমন মাইক্রোপ্লাজমা, তারপরে আরো কিছু লাঞ্চের ডিজিজ আছে, সেগুলো এটা হলো অরিজিনাল কালার, হ্যাঁ, এটা তো কোনো ইনফেকশন নাই। আর অনেক ডিজিজে তোমরা এভিয়ান টিভি বা অনেক ডিজিজে পাবা। এটা ইউজুয়াল কালার, লাঞ্চের যে কি বলো পেল পিঙ্ক কালার যেটা পাওয়া যায়, ঠিক আছে, এর মধ্যে কোনো ইনফেকশন নাই। যদি এটা মাইক্রোপ্লাজমা থাকতে যেত তাহলে এতক্ষণে কষ্ট দেখা খাবার সময় তো দুস্থ জানানো পাবা কই, এখানে তো তোমাকে দেবে না। আগে হেলদি পোজ, আগে ফিজিওলজি, তারপর তো প্যাথোলজি। এটা হলো ট্রাকিয়া। যদি এটা ইয়া হতো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা থাকতো, তাহলে এই ট্রাকিয়া আমার এভাবে কাটার কোনো সুযোগই ছিল না, তার আগে আমিও মরতাম। তো আমরা সেক্ষেত্রে ট্রাকিয়ার ক্ষেত্রে কী করি, মাস্টার্স করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলে এরকম করে ওপেন করে, তারপরে পুরোটা অনেক ক্ষেত্রে অনেকে ধুয়ে নেয়, অনেকে ধোয়া ছাড়াই, জাস্ট এরকম করে তুমি যখন এটা এরকম করবে দেখবে এটা তো কিছু, এটা হলো নর্মাল কালার। কিন্তু যদি এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতো ব্যান্ডের মতো পাওয়া যেত, হেমোরেজ পাওয়া যেত। আচ্ছা, তারপরে এই যে এখানে কাটা তো যাচ্ছে না, এটা নিচে দেখো, এই দিক দিয়ে তুমি অনেক নার্ভ পাবা, সাদা সাদা নার্ভ, এই যে নার্ভ এই দিক দিয়ে যাবে, দাঁড়াও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখানোর সুযোগ নেই, তাহলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই নার্ভগুলো যদি দেখো যে গ্রেইশ হয়ে গেছে, থিকেন্ড হয়েছে, তারপরে দানা দানা ছোট সাইড হয়েছে, তাহলে সেটা মারেক্স ডিজিজের। এই বয়সে মুরগিতে পাবা না, বড় মুরগিতে হয় মারেক্স। আর নিউরোট্রপিক যে ইয়া আছে মারেক্স, নিউরোট্রপিক যে নিউক্যাসেল পাওয়া যায়, সেক্ষেত্রে এটা এইভাবে। আচ্ছা, এটা আমরা এইভাবে এখানে কাটি। এর যে সেরিবেলাম, তো যেহেতু এটা ব্রয়লার তো কাটাই যায়, অন্য কোনোটা হলে আচ্ছা ফরসেপ ছাড়াতে হবে না। এই যে আছে না, এটা পুটপুট পুটপুট করে কাটবা, এইটুকু পুটপুট করে কাটবা। এই জায়গায় সেরিব্রাল হেমিস্ফিয়ার পাবা, আর এখানে পাবা সেরিবেলাম। যদি নিউক্যাসেল ডিজিজ হতো তাহলে সেরিবেলামে তোমরা ফোটা 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 হেমোরেজ পেতা। এটা এই জন্যই তাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডারটা দেখে নেয়। আমাদের সেরিবেলামটা নিয়ন্ত্রণ করে আমাদের চলাফেরা। এই জন্য দেখবা নিউক্যাসেলের যদি ওই ফর্মে হয়, তখন দেখবা পা এরকম পিছনে চলে গেছে, ঠিক আছে। এই জায়গাটা তোলার তো সুযোগ নেই। আচ্ছা, এরকম করে আচ্ছা, এই যে সেরিবেলাম বার হয়েছে কেন, ঠিক আছে। এখান থেকে আমরা কালে চিত্র এই হলো আমার লাস্ট হলো, তোমরা করতে থাকো। এই জায়গা আছে, আমি কিছু পলিথিন দিয়ে যাচ্ছি তোমাদের, সেগুলো তো পরিষ্কার আছে, হাত দেওয়ার দরকার নেই, এটুকু ধুয়ে নিয়েছি। আর তোমরা যদি প্র্যাকটিস করো, আচ্ছা আমি পলিথিন আমার সাথে কেউ আসো। এখানে পরীক্ষায় কিরকম প্রশ্ন থাকতে পারে?